আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, খুবই ইন্টারেস্টিং একটা টপিকস। তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে আমরা কিভাবে আমাদের একটা বাটনকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি খুব সহজেই এলিমেন্টর দিয়ে। ঠিক আছে, আমরা এটি আজকে দেখব। অন্য কোনো প্লাগইনের সহযোগিতা নেব না, জাস্ট এলিমেন্টর দিয়েই। এলিমেন্টর প্রোটাও আমরা ইউজ করব না, কিন্তু এলিমেন্টর যে ডিফল্ট বাটনটা আছে এটা আমরা কিভাবে ডাইনামিক করতে পারি আমরা আজকে সেটি দেখব। চলেন তাহলে আমরা কথা না বলে আমাদের মূল ভিডিও শুরু করি। এর আগে আমরা এলিমেন্টর প্রো ইউজ করে আমরা কাস্টম ভাবে হেডার এবং ফুটার ক্রিয়েট করছিলাম, থিমস এর সাহায্য ছাড়াই। শুধুমাত্র আমরা এলিমেন্টর প্রোটা ইউজ করে হেডার এবং ফুটার ইউজ করছিলাম। এই যে দেখেন এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনারা যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন আপনারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। চলুন আমরা কথা না বলে আমরা আজকের ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাটন আছে। হ্যাঁ, আমরা এর একটা বাটন নিয়েছিলাম। এই বাটনটাকে আমরা আজকে ডাইনামিক করব, যে এখানে যদি কেউ ক্লিক করে তখন যেখানে আমরা ডাইনামিক করব সে একটা অন্য আরেকটা সাইডে চলে যাবে। দেখেন আমরা যদি এখন এখানে ক্লিক করি, কোথাও যাচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করতেছি কিন্তু আমি। তো এটাকে আমরা ডাইনামিক করব, এখানে ক্লিক করলেই অন্য আরেকটা জায়গায় চলে যাবে। তো চলেন এটা কিভাবে করা যায়। তো যদি আমরা এটাকে আমরা এডিটরে একটু রান করি, ঠিক আছে, এলিমেন্টর হেডার, এখানে যে আমরা এডিটে যদি চলে যাই, এডিটে আসার পরে আমরা কিন্তু ওইটা কাস্টম ভাবে আমরা হেডারটা ডিজাইনের আমরা ফাংশন পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের নর্মাল যে বাটনটা আমরা নেই সেই বাটন কিন্তু এটা, ঠিক আছে। তো আমরা এটাকে আজকে ডাইনামিক করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা তো ডিজাইন করে ফেলছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হ্যাশ লিঙ্ক দিয়ে রাখছি, এখানে লিঙ্ক দেওয়া যায়। এখান থেকে আমরা ডাইনামিক ট্যাগ দিয়েও করতে পারি, অথবা আমরা যদি এখানে অন্য কোনো লিঙ্ক দিয়ে দিই, এখানেও যদি আমরা দিয়ে দিই তাহলেও কিন্তু এটা ডাইনামিক হবে, অর্থাৎ এখানে ক্লিক করলে চলে যাবে। আরো আমরা ডাইনামিক করতে পারি এর থেকে আরো অ্যাডভান্স লেভেলে, সেটাই যে এখান থেকে ডাইনামিক ট্যাগ আছে এখান থেকে করতে পারি। তো আমরা এটা অন্য কোনো ভিডিওতে দেখবো, আজকে আমরা এখান থেকে দেখি। তো চলেন আমরা একটা লিঙ্ক নিয়ে আসি, ঠিক আছে। তো আমরা যদি এখানে সার্চ করি দারাজ, সার্চ করার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে। এই লিঙ্কটাকে যদি আমরা একটু কপি করি, হ্যাঁ এই লিঙ্কটাকে যদি আমরা একটু কপি করি, কপি করলে কিন্তু আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে এডিটরে আসবো, আসার পরে এই বাটনটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে কিছু করব না, ডিফল্ট আছে তেমনই থাক। এই হ্যাশটাকে উঠায় দেব, দিয়ে দেন আমরা লিঙ্কটাকে এখানে বসায় দেব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটাকে একটু আপডেট করব। তো এটা আপডেট করার সাথে সাথেই আমরা যদি এটাকে একটু ভিজিট করি, এটাকে একটু যদি রিলোড করি আমরা আমাদের সাইটটাকে, তো আমরা যেহেতু কোনো পেজ ডিজাইন করিনি যার কারণে ডিজাইন পেজ কিন্তু পাচ্ছেন, আমরা জাস্ট হেডার এবং ফুটার ক্রিয়েট করছি। আমরা এরপরে দেখবো অন্য ভিডিওতে, ঠিক আছে। এখন যদি আমরা এই বাটনে ক্লিক করে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়। আমরা এই দারাজেরটা কেটে দিলাম। দেখেন আমরা যদি এই বাটনে ক্লিক করে আমাদের কিন্তু দারাজের ওই পেজে নিয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দারাজের এখানে নিয়ে আসছে, ঠিক আছে। আবার যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ড থেকে বের হয়ে যাই, আমরা সাইটটাকে একটু কপি করি, কপি করার পর আমরা যদি প্রাইভেট উইন্ডোতে যাই, অর্থাৎ ইনকগনিটোতে আমরা যদি যাই, এখানে যদি আমরা সাইটটাকে পেস্ট করি, দেন কিন্তু আমাদের এখানে সাইটটা ভিজিবল হবে। এখন যদি আমরা এখান থেকে হায়ার মিতে ক্লিক করি, দেখেন হায়ার মিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা অনলাইন শপিং দারাজের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমরা খুব সহজে কিন্তু এটা এটা করতে পারি আর কি, এক কথায়। তো এর আগে আমার একটা কয়েকদিন আগের একটা ক্লায়েন্টকে আমি এই ধরনের একটা কাজ করে দিলাম, যেমন আপনাদেরকে যদি দেখে আমরা বুঝতে পারবেন অবশ্যই, ঠিক আছে। তো দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে সাইটটা, হ্যাঁ, তো আমরা সাইটটাতে সরাসরি ঢুকে যাচ্ছি। সরি, আমরা সরাসরি যে সাইটটাতে যাই, এখানে দেখেন এটা কিন্তু আমার রিসেন্ট ক্লায়েন্টের একটা সাইট, ঠিক আছে। তো এই সাইটটাকে আমরা যদি একটু ভিজিট করার চেষ্টা করি নিচ থেকে, দেখেন আমি কিন্তু এখানে একটা বাটন ক্রিয়েট করে দিচ্ছি, যেখানে আমরা যদি ক্লিক করি তাহলে তার আরো একটা অন্য সাইটে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে ডিজাইনটা একটু অন্য, দেখেন এটা একটা কিন্তু ইউআরএল আলাদা, আমরা এটাতে যেটা নিয়ে গেল এটা কিন্তু ইউআরএল আলাদা, দেখতে পাচ্ছেন। তো এরকম কিন্তু আমাদের ক্লায়েন্ট চেয়ে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই করতে পারি না, যার কারণে এটা আমার আজকে ভিডিওটা করা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।